জানা গেল বায়তুল মোকাররমের খতিবের অবস্থান এবং খতিব কেন পালালেন তার কারণ জানাচ্ছি আপনাদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। জানা গেছে রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন। এদিকে গত ৫ই আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য ২জন সরকারি কর্মকর্তা সহ ৪ জনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত ২৯শে আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ৭ দিন সময় দেওয়া হয় নোটিশে, যার সময়সীমা গত ৫ই সেপ্টেম্বর শেষ হয়েছে, কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি। শুক্রবার জুমার নামাজে তিনি আসেননি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে। তিনি গোপালগঞ্জ গৌহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকও। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদ্রাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন খতিব অসুস্থ। এবার জানা যাক খতিব কেন পালাবেন সেই কারণ। জানা গেছে গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পলায়ন করা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে কওমি জননীর উপাধি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন গোপালগঞ্জের গৌহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন। প্রসঙ্গত ২০২২ সালের ৩১শে মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ২০১৮ সালের নির্বাচনে নড়াইল ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি নৌকা মার্কায় সংসদ নির্বাচনের জন্য এলাকায় পোস্টারিংও করেন। তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি। পরবর্তীতে তাকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ করা হয়। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই থেকে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়াতে আসছেন না। তিনি কোনো দায়িত্ব পালনও করছেন না। ফলশ্রুতিতে গত ২৯শে আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মস্থলে অনুপস্থিতির জন্য খতিব রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।